গত 17ই নভেম্বর বাংলাদেশের সেই ক্যাঙ্গারু কোর্টে যখন জননেত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা করা হচ্ছিল বা পড়া হচ্ছিল, ওই মুহূর্তে ধানমন্ডির 32 নম্বরে কিছু ঘটনা ঘটেছে। এর অনেকগুলো ভিডিও ফুটেজ আমাকে তাৎক্ষণিক ঢাকা থেকে পাঠানো হয়েছে, আমি দেখেছি, কিন্তু সময়ের অভাবে সেগুলি নিয়ে কথা বলা হয়ে ওঠেনি। আজকে ধীর স্থিরভাবে ভাবলাম যে একটা ভিডিও করি। এই ভিডিওটা করতে গিয়ে আমার সেই ছোট সময়ের কিছু ঘটনার কথা মনে পড়ল। ঘটনা বলতে সম্ভবত আমি ক্লাস 7 কিংবা 8-এ পড়ি, সম্ভবত। কারণ তখন আমি আমার গ্রামের স্কুলেই পড়ালেখা করেছি। আমার বাড়ির কাছেই ছিল স্কুল। ক্লাস শেষে বাড়ির সামনে এসে রাস্তার ধারে বসে আড্ডা দিতাম, মানে খেলাধুলা করতাম আর কি। আড্ডা তো তখন বুঝিনি, সমবয়সী ছেলে মেয়েদের নিয়ে গল্প গুজব করতাম। তখন আমার এক মেজু ভাই, সম্প্রতি সে ইটালিতে প্রয়াত হলেন, নাম থিওফিল রিবেরো, সে আমাদের মধ্যে বসে একটা গল্প করছিল। মানে গল্পটা ছিল এমন যে দুই বন্ধু মোটরসাইকেল করে কোথাও যাচ্ছিল, প্রতিমধ্যে বা মাঝামাঝি জায়গায় এসে রোড অ্যাক্সিডেন্ট হয়। রোড অ্যাক্সিডেন্টে একজন মারা যায়, একজন আহত। তো স্বাভাবিক, পরিবারকে খবর দেওয়া হয়, পরিবারের লোকজন এসে তাদের হসপিটালে নিয়ে যায়। যেই ছেলেটি মারা যায় তার মা কান্নাকাটি করে বলছিল যে আমার ছেলে মারা গেলেও ভাগ্য ভালো, তার চেহারা এখনো ঠিক আছে বা চোখের কোনো ক্ষতি হয়নি। একটু এদিক সেদিক হবে গল্পটার, বাট বিষয়টা ঠিক এরকম ছিল। 32 নাম্বার এই গত 17 তারিখ আবার যখন বুলডোজার নিয়ে ভাঙতে গেল, তখন সেখানে পুলিশ আর মানে কি বলবো, উচ্ছৃঙ্খল জনতা, ছাত্র জনতার মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল মারা এবং বেদহমসে পিটানি, এই দৃশ্য দেখে ওই গল্পটার কথা মনে পড়ল। এতে আমার কোনো দুঃখ নেই, কোনো সুখও নেই। বলছি এই জন্যে যে গত 5ই আগস্ট 2024 এর পর থেকে এই ধানমন্ডির 32 বঙ্গবন্ধুর বাসভবন, বাঙালির কি বলবো এটাকে, তীর্থস্থান, যেখান থেকে আমাদের স্বাধীনতার ঘোষণা করা হয়, সেই বাড়ি নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে, ভাঙচুর হয়েছে, আগুন দেওয়া হয়েছে, লুটতরাজ হয়েছে, যেভাবে বলেন না কেন। এই বাড়িটি ধ্বংসপ্রায়, এটা নিয়ে আমি একবারও কোনো কথা বলিনি, কিন্তু এ পর্যন্ত যা বলার আমার ভিতরেই ছিল। কিন্তু এবারের এই ঘটনা দেখে বা দেশ থেকে পাঠানো সেই ভিডিও চিত্র দেখে আমার গল্পটা মনে করার কারণ হলো, এই নুনুস সরকার, আবারও বলছি, নুনুস সরকার এই বাড়িটিকে মানে কি বলে, যেন কেউ আবারও বুলডোজার দিয়ে ভাঙতে না পারে বা ধ্বংস করতে না পারে, এই জন্য তারা আইন শৃঙ্খলা বাহিনীর মানে কতিপয় সদস্যকে পাঠিয়েছে সেটাকে বা নিরাপত্তা দেওয়ার জন্য। আলা বুঝেন, যেই বাড়ির কিছুই নেই সেই বাড়ি সংরক্ষণ বা নিরাপত্তা দেওয়ার জন্য নুনুস সরকার তার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাঠিয়েছে। আর নাটক, আমাদের দেশের
টেলিভিশনে নাটক হয়, এই নাটকটাকে এই আমাদের দেশের মানে কি বলে গাঁজাখুরি কিছু লোক এটাকে বলেন নাটক, স্বল্প দৈর্ঘ্য নাটক, টেলিফিল্ম বা মানে এরকম এক একজন এক এক নাম দেয়। শর্ট ফিল্ম, টেলিফিল্ম, নাটক বা সিনেমা, স্বল্প দৈর্ঘ্য সিনেমা বা পূর্ণ সিনেমা, মানে ঘটনার সাজাই ভাবে কেন করে আমি জানি না। আর আমাদের এই ৩২ নম্বরের সামনে বা আশেপাশে গত ১৭ই নভেম্বর ২০২৫ যা ঘটেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার সেই নাটক বা শর্ট ফিল্ম কিংবা টেলিফিল্ম এই নামগুলো মনে পড়লো। আপনাদের কার কি মনে হয়েছে জানি না। আমার কথা হলো এই ৩২ নম্বরের বাড়িটি ভেঙ্গে শেষ। এই তো গত কিছুদিন আগে এক স্কুলের ছাত্র, স্কুল স্টুডেন্ট, সে তার শখের বশে হোক কোনো কারণে হোক, এটাকে হবি বলতে পারেন, যে সেই বাড়ির 2টা ইট তার ব্যাগে ভরে নিয়ে যাচ্ছিল। সেই ইট কেন সে নিয়েছে এইটার জবাবদিহি তাকে করতে বাধ্য করা হয়েছে। এমনকি সেই বাচ্চা ছেলের মাকে বাড়ি থেকে ডেকে এনে মুখ লেচা দিয়ে কিংবা লিখিত রেখে তাকে ছেড়ে দেওয়া হয়। এখন বোঝেন সেই ৩২ নম্বর বাড়ির ইটের প্রতি পর্যন্ত তাদের কত ক্ষোভ, তাদের কত ভয়, তাদের কত আক্রোশ এই নুনুস সরকারের। আরে বাবা, যেই বাড়ি নাকি তোমরা ভেঙ্গে ফেলেছ, এই বাড়ি আবার ভাঙ্গার কি দরকার? আর ভাঙতেই যদি চাও, এটা সংরক্ষণ বা নিরাপত্তারই বা কি দরকার? তাহলে আগে তোমরা কি করেছ? এই শুরুতে বাড়িটা যখন পুরানো হয়, ভাঙ্গা হয়, লুটতরাজ করা হয়, সেখানে লুঙ্গি ডান্স দেওয়া হয়, তখন তোমরা এই বাড়িটিকে নিরাপত্তা দিলে না কেন? এটা হলো আমার প্রশ্ন। তবে একটি কথা আপনারা মাথায় রাখবেন, যারা এই ৩২ নম্বরের বিপক্ষে বাংলাদেশে বসবাস করে যারা ৭১-এর স্বাধীনতাকে মানতে পারছেন না বা মেনে নিচ্ছেন না, নিজেদেরকে যারা পূর্ব পাকিস্তান বলে মানে কি বলবো, নিজেদেরকে গর্ববোধ করার চেষ্টা করছেন, অবাঙালি হিসেবে পরিচয় দিতে ভালোবাসছেন, তাদের উদ্দেশ্যে বলা, ৩২ নম্বর বাড়িটা আবার যদি পুনর্নির্মাণ করা নাও হয়, এখানে মসজিদ করবেন, মন্দির করবেন, খেলার মাঠ করবেন, টয়লেট করবেন, আরো নানা কথা বলছে, করতেই পারেন। কিন্তু বঙ্গবন্ধু এই বাংলার মাটিতে গেঁথে আছে। মাঝে মধ্যে হরর ফিল্ম দেখি, হলিউডের কিছু ফিল্ম এত চমৎকার লাগে, মানে এটাকে গুলি করে বা কোনোভাবে একটা মানুষকে বা মানুষের আকৃতির একটা মূর্তিকে ভেঙে ফেলা হয়, কিংবা মনে করেন যে মানুষ সেটা মারা যাওয়ার পরে মাটিতে লুটিয়ে পড়ে, তার রক্ত এদিক সেদিক ছড়িয়ে যায়, সেই রক্ত থেকে আবার মানুষ তার আগের রূপে চলে আসে। এমন অনেক হরর মুভি আমি দেখেছি। কথাটা বললাম এই জন্যে যে বঙ্গবন্ধু, জয় বাংলা, বাংলাদেশ, বাঙালির বাঙালিত্ব এই বাংলার মাটিতে গেঁথে আছে। আপনারা সেটা বুলডোজার কেন কোনো কিছু দিয়েই সরাতে পারবেন না, মুছতে পারবেন না বা ধ্বংস করতে পারবেন না। এই যে মানুষের মন, আপনি এর পক্ষেই থাকেন, বিপক্ষেই থাকেন, প্রত্যেকটা মানুষ যদি 18 কোটি মানুষ হয় বাংলাদেশের ভূমিতে, যাদের জন্ম এই বাংলাদেশে, তারা
ইনিয়ে বিনিয়ে পক্ষে বিপক্ষে ভালোবেসে অথবা ঘৃণা করে বঙ্গবন্ধুর নাম নিতে হবেই। বঙ্গবন্ধু ছাড়া যেমন বাঙালি নয়, বঙ্গবন্ধু ছাড়া তেমনি বাংলাদেশ নয়। আর এই জন্যই বলছি কথাটা যে ৩২ আপনারা ভাঙ্গেন কিংবা নিরাপত্তা দেন, এতে আমার কোনো আসে যায় না। ৩২ আছে বাংলার মাটিতে, ৩২ আছে বাংলার অলিতে গলিতে, আর সেখানেই আছে বঙ্গবন্ধু। এই জন্যই মানুষ বলে, বিশেষ করে বঙ্গবন্ধুর ভক্ত কিংবা যারা প্রকৃত বাঙালি তারা বলে বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই আওয়ামী লীগ, জয় বাংলা। আর হ্যাঁ, এই যে দেখছেন গেঞ্জিটা দেখাচ্ছি, গেঞ্জিটা একজন গিফট করেছিল। আজকে এই ভিডিওটা করার জন্যেই গেঞ্জিটা পরেছি, নতুবা বিশেষ কোনো কারণ ছাড়া আর পরার ইচ্ছা ছিল না। আজকে পড়লাম, কে দিয়েছে মনে করতে পারছি না, বাট তার প্রতি কৃতজ্ঞ। আজকের এই সুন্দর দিনে এই ভিডিওটা করার সময় তার এই গেঞ্জি পরে ভিডিওটা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা।